আজকে আমি একটা ঘটনার বিবরণ বলবো আপনাদের। সেটা হচ্ছে নীলফামারীর লক্ষ্মী চাপে একটা বিরল ঘটনা ঘটেছে। একটা 200 বছরের প্রায় অধিক বয়সী বটগাছের নিচে গোড়ায় একটা মাশরুমের বা একটা ছত্রাক, যেটাকে বলে ফাঙ্গাস, আমরা এটার জন্ম নিচে প্রায় দেখতে হাতের মতোই। এটা কোনো হাত না, এটা জাস্ট একটা মৃত হাতের মতোই দেখতে। এটাকে বিজ্ঞানিক ভাষায় বলা হয় ছত্রাক বা ফাঙ্গাস, বা এটার একটা নাম আছে, সেটার নামটা মনে নেই আমার। কিন্তু এইটাকে কেন্দ্র করে আমাদের হিন্দু সমাজের যেটা রীতি আছে, অনেকেই মনে করতেছে যে এটা কালীর হাত, আবার অনেকেই মনে করতেছে একটা ত্রিশূল আছে। এটা নিয়ে অনেকেই পূজা দিচ্ছে ওখানে, যে এটা কালীকে পুজো দিতে হবে। তো আসলে আমাদের যে হিন্দু সমাজের সম্প্রদায়ের মানুষগুলো আছে, মানুষের থেকে যে মহিলারা আছে, এরা কিন্তু এই মানে কুসংস্কারগুলো খুবই বিশ্বাস করে, যার কারণে আমাদের হিন্দু সমাজটা সনাতনী সমাজটা পিছিয়ে যাচ্ছে দিন দিন। মানে একটা যে জিনিস তৈরি হলো কীভাবে, এটা রিসার্চ করে না বা এটা জানার চেষ্টা করে না এটা কী। আসলে অনেক জায়গায় কিন্তু এরকম অলৌকিক ঘটনাগুলো ঘটে যায়, কিন্তু আমরা সেগুলোর কোনো চিন্তা ভাবনা করি না যে আসলে এটা কী। আসলে কিন্তু এটা কিচ্ছু না, এটা জাস্ট একটা হচ্ছে ছত্রাক, এটা একটা ফাঙ্গাস নাম। আর এটা আপনারা অবশ্যই জানেন যে আমাদের সমাজটা কোথায় যাচ্ছে। আমরা এগুলো যখনও ভাবি না, আমাদেরকে অন্য যারা সম্প্রদায় আছে, অন্য জাতি আছে, অন্য ধর্মাবলম্বী আছে, তারা আমাদেরকে নিচে নেমে দেয়। যে আসলে হিন্দু সমাজ, হিন্দু সনাতন জাতিরা একটু বেশি বাড়াবাড়ি করে। তো আমরা এগুলো কিছু কান দেবো না, এগুলো গুজবে কান দেবো না। জাস্ট এটা ছত্রাক, এটা একটা ফাঙ্গাস,